হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আপনাদেরকে পালং পনির বানিয়ে দেখাবো। কিছু সিম্পল স্টেপের মাধ্যমে এই রেসিপিটি রেস্টুরেন্টের মতন আপনারা বাড়িতেই বানাতে পারবেন। এর জন্য পালং পনির আর কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। স্টেপগুলি ভালো করে খেয়াল করবেন। এটি শুধুমাত্র স্বাদে গন্ধে নয়, পুষ্টিগুণেও ভরপুর একটি রেসিপি। আমি রেসিপিটির জন্য 500 গ্রাম পালং শাক ব্যবহার করেছিলাম। ফ্রেশ পালং শাক ব্যবহার করতে হবে। পালং পাতাগুলোকে প্রথমে ভাপিয়ে নিতে হবে। প্রথমে কড়াইতে গরম জল করে তাতে পালং পাতাগুলো দিয়ে দিতে হবে। 2 মিনিট মতো ভাপিয়ে নিয়ে পালং পাতাগুলোকে উল্টে পাল্টে ভাপিয়ে নিতে হবে। ভাপানোর পর এই পালং পাতাগুলো আমাদের বরফ জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এই প্রসেসটিকে বলা হয় ব্লাঞ্চ প্রসেস। এই প্রসেসটি করার জন্য রেসিপিটির কালার একটি দুর্দান্ত ভাইব্রেন্ট গ্রিন কালার হবে। এই প্রসেসটা অবশ্যই বাড়িতে ফলো করবেন। এই প্রসেসটির জন্যই কালারটি খুব সুন্দর আসবে, আদারওয়াইজ কালারটি ভালো আসবে না। এরপরে হাতের সাহায্যে এক্সেস ওয়াটার চিপে বার করে নিগড়ে নিয়ে পালং পাতাগুলোকে রেখে দিতে হবে। এইভাবে আমাদের পালং পাতাগুলোকে নিগড়ে নিয়ে রেডি করে নিতে হবে। দেখলেন আমাদের পালং শাক ভাপানো এবং ব্লাঞ্চ করে রেডি করা হয়ে গেল। এর পরের স্টেপে আমাদেরকে এই পালং শাকগুলো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর দেখবেন কালারটি কিরকম আসবে। দেখুন আমাদের কালার কিরকম এসছে। দুর্দান্ত একটি গ্রিন কালারের পালংয়ের পেস্টটি তৈরি হয়ে গেছে। খুব স্মুথভাবে পেস্টটি বানাতে হবে। এরপর আমাদের পনিরগুলো কিউব করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম ক্রিম পনির ব্যবহার করেছিলাম। আপনারাও ক্রিম পনির ব্যবহার করবেন। যদি ক্রিম পনির অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো পনিরেই বানাতে পারবেন। পনিরের কিউব এইরকম হবে। এই সাইজের পনিরের কিউব করে কেটে নিতে হবে। এরপর আমাদের রান্নায় চলে যেতে হবে। প্রথমে কড়াই গরম করে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন বাটার অ্যাড করতে হবে। বাটারটি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমাদের ফোড়নে একটি শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা আর 1 টেবিল স্পুন গোটা জিরে ভালো করে ফোড়নে ভেজে নিতে হবে। 10-15 সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 3টি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এরপরে পেঁয়াজ বাদামি কালারের ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন রসুন কুচি অ্যাড করতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমাদের 2 টেবিল স্পুন আদা বাটাও দিয়ে দিতে আদা কুচি দিতে হবে। এবং আমি এখানে 2টি কাঁচা লঙ্কাও কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। সব ভালো করে আদা, পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য জল অ্যাড করে ভাজতে হবে। এরপরে আমাদের গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমে আমি 1 টেবিল স্পুন নুন অ্যাড করলাম, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল অ্যাড করে মশলাগুলোকে এই পেঁয়াজ রসুনের ভাজার সঙ্গে অ্যাড করে নিতে হবে। ভালো করে হাত খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভাজতে হবে এবং যখন কষানোর পর এইরকম যখন তেল ছাড়বে তখন আমাদের ওই পেস্ট করে রাখা পালংটি দিয়ে দিতে হবে। যখন এইরকম তেল ছেড়ে মশলাটি কষা হয়ে যাবে তখন এই পালং শাকের পেস্টটি দিতে হবে এবং খুন্তির সাহায্যে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিনিট 3 ভালোভাবে রান্নাটি করতে হবে।
খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে। দেখছেন আমাদের কীরকম একটি টেক্সচার হয়ে এসছে। মিনিট 3 বাদে এইরকম একটি কালার আসবে। যখন ফুটতে থাকবে আপনারা নুন, ঝাল এবং মিষ্টি চেক করে দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছিলাম আর হাফ টেবিল স্পুনের কম নুন অ্যাড করলাম। নুন, ঝাল, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপর আমাদের পনিরের কিউবগুলো অ্যাড করে দিতে হবে। খুব চটজলদি রান্নাটি করে ফেলতে পারবেন এবং টেস্ট একদম রেস্টুরেন্ট টাইপের, ধাবা স্টাইলেরই হবে। এরপরে পনিরের সঙ্গে পালংয়ের গ্রেভি ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পনির ভেঙে না যায়। আস্তে আস্তে খুন্তির সাহায্যে কাজটি ভালো করে করতে হবে। মিনিট 3 রান্নাটি করার পর আমি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করলাম এবং খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এই সময় কাসুরি মেথিও অ্যাড করতে পারেন, ওটি অপশনাল। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে গার্নিশ করে নিতে হবে। এখানে আমি কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে গার্নিশ করে নিয়েছিলাম, সঙ্গে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম এবং আমাদের সব শেষে 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিতে হবে। আমাদের রেডি পালং পনির, যা এই পালং পনির ভাত, রুটি, নান, পরোটা এর সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে অবশ্যই একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।